কালকে রিপোর্ট পেয়ে যাবো, কালকে রিপোর্ট পেয়ে যাবো। তোকে আমি নিজে নিয়ে যাব, ইউরিন টেস্ট করতে দেবো, কালকে আমি রিপোর্ট নিয়ে আসবো, সব ধরা পড়ে যাবে। আমি কাউকে কোনো প্রমাণ দিতে পারবো না। আসলে তোর প্রমাণ দেওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই তোর প্রমাণ দেওয়ার। ছেলেটাকে তুমি কত দিক থেকে আঘাত দিলে রোহিণী? এটাই কি তোমার ধর্ম? তোমার একটুও ধর্মের ভয় নেই? দেখো রোহিণী, এর পরেও যদি জজ তোমার সঙ্গে থাকতে না চায় তুমি কিন্তু জোর করতে পারো না, কেননা তোমার কথায় প্রমাণ হয়ে গেছে তুমি প্রেগনেন্ট নও। শোনো, আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু কি বলতো, দিনের পর দিন না এই অগ্নি পরীক্ষাটা আমি দিতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। তোমরা আমাকে অসম্মানিত করবে, আমার মাতৃত্বকে অসম্মানিত করবে, প্রমাণ চাইবে আমার মাতৃত্বের। আমি এটা দিতে পারবো না, আমি কোনোভাবেই এটা দিতে পারবো না। তোর ছলের অভাব হয় না, তুই এই কথাটা খুব ভালো করে জানিস রোহিণী। তোর ছলের অভাব নেই, তোর ছলনার কোনোদিনও কোনো অভাব পড়বে না। আমি বলে দিচ্ছি, আমি তোকে বলছি, এখানে যারা আছে সবাইকে আমি বলছি যে ও আজকে ওর মা বাবার বাড়িতে যাবে, গিয়ে কালকেই জানাবে যে ওর প্রেগন্যান্সি নষ্ট হয়ে গেছে। শোনো যশ, না আমি শুনবো না। কোনো মেয়ে এটা করতে পারে না। পারে, তোমার বউ পারে। কোনো মেয়ে পারে কি পারে না জানি না, তোমার বউ পারে, তোমার বউমা পারে। রোহিণী সব করতে পারে, আমি লিখে দিলাম। ও কালকেই বলবে যে ওর প্রেগন্যান্সি নষ্ট হয়ে গেছে, ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, শি ইজ নট প্রেগন্যান্ট এনিমোর। এবার আমি উঠে পড়ে লাগবো তোকে ডিভোর্স দেওয়ার জন্য। দেখি তোর সব সত্যিটা জানানোর পর কি করে আমি ডিভোর্স না পাই। শবনম লিখিতভাবে তোর বিরুদ্ধে যে অভিযোগটা করেনি, আমি করব সেটা, আমি জানাবো, সবটা জানাবো আমি। শবনম যে কেসটা চেপে দিতে চেয়েছিল সেই কেসটা এবার আমি রিওপেন করব। দেখি তুই আমার হাত থেকে কি করে বাঁচতে পারিস রোহিণী। হয় এবার সারা জীবনের মতন তুই আমাকে ছেড়ে চলে যাবি, তা না হলে আমি তোর জীবন শেষ করে ছাড়বো। হ্যাঁ, এই কথাগুলো আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, এই কথাগুলো আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, বলতে বাধ্য হচ্ছি। তার কারণ সব থেকে বেশি অসম্মানিত আমি হয়েছি, আমার সাথে সব থেকে বড় বিশ্বাসঘাতকতা হয়েছে, যেটা ও করেছে। আমার বিশ্বাস ভেঙেছে, আমার বিশ্বাসের প্রতারণা করেছে ও। তার জন্য আমার পক্ষে ওর সাথে থাকা সম্ভব না। ইটস নট পসিবল ফর মি এনিমোর। এর জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব, আমাকে যা করতে হয় আমি করব, কিন্তু ওর সাথে আমি আর থাকবো না। আমি অনেক চেষ্টা করেছিলাম, আর চেষ্টাটা করেছিলাম শুধুমাত্র শবনমের জন্য। শবনম চেয়েছিল তাই, কিন্তু আজকে আমি আর শবনমের কথাও রাখতে পারলাম না। একটা মানুষ যার সাথে আমি এক ঘরে থাকি, তার কাছ থেকে এই অবিশ্বাসটা কি করে মেনে নি বলতো? আজ তো এটা আমার অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। অসম্ভব। শোন, এবার তুই যা করার কর, আর আমিও যা করার করব। কিন্তু আজকে যদি ও আমাদের বাড়ি ছেড়ে না যায়, আমি কিন্তু বলে রাখছি এই কথাটা, ও যদি আজকে আমাদের বাড়ি ছেড়ে না যায় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। যাও না রোহিণী, কদিন বাপের বাড়িতে ঘুরে এসো না। তুমি যদি সত্যি মা হও, আমরা তো সবাই খবর পাবোই, তখন তোমাকে ফিরিয়ে আনবো। আর যদি কোনো টাকা পয়সার দরকার হয় তুমি বলো, কোনো অসুবিধা নেই। তুমি তো দেখছি বাড়ির বউও, কি বলে যাচ্ছ তখন থেকে? কঙ্কনা, তুমি একটা কথা বলো না। অনেক দিন ধরে তুমি অনেক কথা বলছো, প্লিজ তুমি একটা কথা বলো না। দেখো বৌদি, তোমার নিজের ছেলের থেকে যদি ছেলের বউ বেশি আপন হয়, তাহলে তুমি যা পারো তাই করতে পারো। তবে তোমাকে একটা কথা বলি, আজ যদি তুমি রোহিণীকে আটকাও তাহলে কিন্তু তুমি যশকে হারাবে, মনে রেখো কথাটা। কি
কোথা থেকে কি যে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়িতে একটা বাচ্চা আসবে বলে কত আনন্দে ছিলাম, আর দাদা ভাই এটা বুঝতে পারছো না তুমি? এটা বুঝতে পারছো না যে পুরোটাই মিথ্যে? নাকি ওকে সাপোর্ট করার জন্য তোমরা এটা এখনো মেনে নিতে চাইছো যে ও... না না যশ, দেখো ও কিন্তু মা হচ্ছে। হ্যাঁ মানে ও প্রমাণ দেবে না তো কি হয়েছে, আমরা তো সেই কটা দিন একটু অপেক্ষা করতেই পারি, মানে উচিত। আমি আর একটা দিনও দেখবো না, আর একটা দিনও আমি দেখবো না, কারণ আমার কাছে এটা প্রমাণ হয়ে গেছে। আর কোনো প্রমাণের প্রয়োজন নেই আমার। আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি যশ, চলে যাচ্ছি। আমি জানি রে, তুই প্রাণপণ চেষ্টা করবি যাতে তুই ডিভোর্সটা পেয়ে যাস তাড়াতাড়ি। হ্যাঁ, ডিভোর্সটা পেয়ে গেলেই শবনমকে বিয়ে করবি, কিন্তু বাড়ির সবাই অ্যাকসেপ্ট করতে পারবে? কে জানে। তবে কি বলতো, আমিও কিন্তু পাল্টা অভিযোগ করতেই পারি। আমিও অভিযোগ করতে পারি যশ, এত বছর আমার সঙ্গে একটা এস্টাবলিশড সম্পর্কে থাকা সত্ত্বেও, আমার প্রতি কমিটেড থাকা সত্ত্বেও আমাদের বিয়ের আগে থেকে তুই শবনমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস। আর ঠিক সেই কারণেই তুই আমাকে তোর জীবন থেকে, এই বাড়িটা থেকে তাড়িয়ে দিচ্ছিস। পারি কিন্তু আমি। তোর কোনো কিছু আমি ভয় পাই না, তোর কোনো হুমকি ধুমকিতে আমি ভয় পাই না। তোর যেটা ইচ্ছা হয় তুই কর, তোর মন যা চায় তাই কর। শবনম আমাকে বিয়ে করুক না করুক, শবনম আমার জীবনে আসুক না আসুক, তোর থেকে আলাদা হওয়ার জন্য আমার শবনমকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। শবনম আমার মনে এমনিতেই আছে, আর চিরকাল থাকবে। তোর থেকে আলাদা হচ্ছি তার কারণ আমি তোর সঙ্গে থাকতে পারবো না। ডান, আই এম ডান। এবার যা, তুই তোর রাস্তা দেখ, যা। অনেক অন্যায় করেছিস আমার উপর, দিনের পর দিন অনেক অন্যায় করেছিস। এবার আমাকে একটু শান্তিতে থাকতে দে। প্লিজ। আমার প্রতিবারই মনে হয় আমি কিছু পারিনি। যাই হোক, তোদের পরীক্ষা কেমন হলো? এই হয়েছে মোটামুটি। ঠিক আছে, চল। বাবা, শবনম আমরা আসি তাহলে। কেমন হলো পরীক্ষা? প্রতিবার যেমন মনে হয় কিছু পারিনি, এবারও তাই মনে হলো। তুমি এখানে? আমি জানি তোমার পরীক্ষা চলছে, তাই ভাবলাম যে একবার জিজ্ঞেস করে আসি। আর তো বেশি দিন দেখা করতে পারবো না তোমার সাথে। জানি। কি জানো? তুমি চলে যাবে। বিদেশে যাওয়ার জন্য যে পরীক্ষাটা দিতে হয় সেই পরীক্ষাটা দিয়েছি, পাশ করে গেছি আমি। রোহিণীদি পরীক্ষা দেয়নি? ওই নামটা আর নেবে না আমার সামনে, ওই নামটা আর কোনোদিনও নেবে না আমার সামনে। আমি জানি না ও পরীক্ষা দিয়েছে কি দেয়নি, আমি জানি না। আমার সাথে দেয়নি, আর আমি ওকে জানাইনি যে পরীক্ষাটা কবে হচ্ছে। ওসব করে কি লাভ জস্তা? কদিন পর তুমি বাইরে যাবে, একা যাবে। একা থাকাই যদি আমার নিয়তি হয়ে থাকে তাহলে তাই থাকবো।
রোহিণীকে আমার সাথে রাখতে হবে, ওর সঙ্গে থাকতে হবে, এরকম মাথার দিব্যি তো আমাকে কেউ দেয়নি। রোহিণী যে তোমার বিয়ে করা বউ, শুধু শুধু অশান্তি করে কি লাভ? এই কথাটা নিয়ে না আমাদের মধ্যে অনেকবার আলোচনা হয়ে গেছে। এই কথাটা আর বলা উচিত নয় তোমার। বিয়ে করলে কেউ বউ হয়ে যায় আর বিয়ে না করলে কেউ বউ হয় না, এটা আমি মানি না। এই নিয়মটা আমি মানি না। এই নিয়মটা অনেকদিন আগেই ব্যতিক্রম হয়ে গেছে আমার জীবনে। কতদিনের জন্য যাচ্ছ? আর কি কোনো ফেরার কারণ আছে এখানে আমার? আর কোনো ফেরার কারণ নেই এখানে। কিসের জন্য ফিরবো আমি? ভবিষ্যতে যদি ফেরার কোনো কারণ তৈরি হয় তাহলে নিশ্চয়ই ফিরবো, তা না হলে ফিরবো না। ওখানে গিয়ে প্রথম 3 বছর আমাকে চাকরি করতেই হবে। 3 বছর পর হয়তো চাকরিটা পার্মানেন্ট হয়ে যেতে পারে, কিন্তু এই 3 বছরে পৃথিবীর অনেক কিছুই বদলে যাবে। তোমার বাড়ি কেউ আপত্তি করছে না জজদা? না, সবাই জানে আমি পরীক্ষা দিয়েছি, অ্যাপ্লাই করেছি সেটাও জানে, কিন্তু ওখান থেকে কনফার্মেশন এসেছে সেটা এখনো কেউ জানে না। রোহিণী, এ কি? এভাবে বসে থাকলে তো কিছু হবে না। আর কি বা করণীয় আছে আমার? আমার তো হাতে আর কিছু নেই, রইল না তো। আমার জীবনটা একটা জায়গায় এসে সেই থমকেই গেল। যশ তো বলেই দিয়েছে ও আমার ঘরে আসবে না, আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখবে না, আমার সাথে যশের আর কোনো সম্পর্কই নাকি থাকবে না। কি হবে? বিদেশে চলে যাবে যশ, তারপরে শবনমকে নিয়ে একসঙ্গে আলাদা করে সংসার করবে। শোনো রোহিণী, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এটা একটা অন্যায়। আমার ছেলে কি বলছে এটা প্রতিবাদ করবে, এটা নিয়ে কোর্ট কাছারি করবে। আমি চাই না। বাড়ির ব্যাপার বাড়ির বাইরে যাক, আমি এটা করতে দেব না ওকে। তো সে একটা ব্যবস্থা তো করতে হবে যেন এটা করতে না পারে, তাই না? কিচ্ছু আর ব্যবস্থা করার নেই, আর কোনো কিছুই আমার হাতেও নেই। আফসোসের জায়গাটা হলো প্ল্যানগুলো কোনোটাই আমার ছিল না, প্রত্যেকটা প্ল্যানই ছিল তোমার। আমি শুধু প্ল্যানগুলো এক্সিকিউট করেছিলাম, কিন্তু সবকটার পরিণতির দায় আমাকেই নিতে হয়েছে। রোহিণী, আমি কার জন্য করেছিলাম এসব? তুমি হয়তো আমার ভালোর জন্যই করেছিলে, কিন্তু তোমার এই সবকটা প্ল্যানে তুমি আমাকে না জড়ালেই পারতে আন্টি। আমি বুদ্ধি দিয়েছি তাই তুমি করেছো। আমি যদি বুদ্ধি না দিতাম তুমি তো নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে। আর তুমি কি বাচ্চা মেয়ে নাকি? আমি যা বলেছি তুমি বুঝে করনি? বলো, বুঝে করনি? আন্টি, আমার তো সবটা শেষ হয়ে গেল, আমার তো সামনে আর কিছু নেই, আমার তো জীবনটা শেষ হয়ে গেল। আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। তোমার সংসার, তোমার সম্পর্ক এগুলো যেন বাঁচে, তাই জন্য করেছি। হলো কি? হলো কিছু ঠিকঠাক? সব তো উল্টো হলো। তো উল্টো তো হবেই। তোমার চালে ভুল ছিল যে। তোমার তো আমার ছেলেটাকে বোঝা উচিত ছিল। তুমি এমন একটা ডাক্তারের কাছে গেলে যে তোমাকে একটা ফলস সার্টিফিকেট দিল না। আরে ডাক্তারের কি দায় আছে? না আমি ওনাকে কোনো টাকা পয়সা অফার করেছি না কিছু, কেন উনি এই দায়টা নেবেন? রোহিণীদি কিছুতেই রোহিণীদিকে ছেড়ে তোমাকে। আবার রোহিণীদিকে আমি আলটিমেটাম দিয়ে দিয়েছি। ওর अगेंस्टे আমি একটা লিগ্যাল নোটিশ তৈরি করেছি। জজদা? হ্যাঁ, আমি একটা লিগ্যাল নোটিশ তৈরি করেছি, শুধু ওকে সই করতে বলতে হবে। এরপর যদিও ভালো মতন আমাকে ডিভোর্সটা দিয়ে দেয়, মিউচুয়ালি যদিও ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে খুব ভালো। তা না হলে আমি একজন বড় লয়ারকে হায়ার করব। যত বড় লয়ার প্রয়োজন হয় আমি হায়ার করব। এই কেসটা আমাকে জিততেই হবে, যেভাবেই হোক জিততেই হবে, কারণ এই জীবনটা থেকে আমি বেরোতে চাই। অনেকটা সময় এই জীবনের আমি নষ্ট করেছি। আমার নিজেকে খুব অপরাধী লাগছে জজদা। আমি জানতাম
আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, কিন্তু আমি আজকে এই কথাটা শুনতে আসিনি এখানে। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। সেদিন তুমি সবার সামনে সত্যি কথাটা বলে দিয়েছো, তার জন্য নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে তোমার। আচ্ছা, তোমার কি মনে হয়, তুমি সেদিন যদি সত্যি কথাটা নাও বলতে, আমি কোনোদিনও কোনোভাবে এই কথাটা জানতে পারতাম না? ডক্টর মজুমদার আমাকে এই কথাটা কোনোদিনও বলতো না? আজকে তোমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। আচ্ছা, সেদিন যদি না বুঝে, ভুল বুঝে ডক্টর মজুমদারের সাথে একটা অন্যায় হয়ে যেত, ওনার সাথে একটা অবিচার হয়ে যেত, তাহলে তোমার খারাপ লাগতো না? সব জেনে শুনেও তুমি যদি কিছু না বলতে সেদিন, তাহলে তুমি নিজে গিল্টি ফিল করতে না? সেজন্যই তো বলতে বাধ্য হয়েছিলাম জজদা। তাহলে আবার এই কথাটা আসছে কেন? দয়া করো শবনম, প্লিজ, অপরাধের কথা তুমি আর বলো না, আর এসব নিয়ে আমার সামনে কথা বলো না প্লিজ। জজদা, বলো। কিছু না। তাহলে ডাকলে কেন? কিছু বলবে বলেই তো ডাকলে। এত ইনহিবিশন কিসের? যা আছে মনে বলো না। তোমার যদি মনে হতো, তোমার মনে হয়নি কেন আমি বুঝতে পারছি না। টাকা দিলে কাজটা হবে, তুমি তাই করতে। উনি পুণ্যাত্মা, সত্যবাদী যুধিষ্ঠির। উনি এরকম অন্যায় কাজ করতে পারবেন না। আমি বুঝতে পারি না, সত্যি যদি ঘরে ঘরে এরকম পুণ্যাত্মা থাকতেন তাহলে তো দেশটাই অন্য জায়গায় থাকতো। না না রোহিণী, যখন উনি দিলেন না তোমাকে, তুমি অন্য কোনো ডাক্তারের কাছে যেতে পারতে। যশকে কিছু না জানি তাহলে তো আজকের ঘটনাটাই ঘটতো না। আন্টি, পুরো কাণ্ডটা শাবনাম ঘটিয়েছে, পুরো ব্যাপারটাই শাবনাম করেছে। ও যে ঘাপটি মেরে আড়াল থেকে আমার এবং ডক্টর মজুমদারের কথা শুনছিল, আমি কি করে বুঝবো, আমি কি করে জানবো? আমার তো জানার কথা নয়। আজকে কলেজে ভরা বাজারে কথাটা ফাঁস কে করেছে? শাবনাম করেছে। আর শাবনামের কাছ থেকে এই কথাটা শোনার পর থেকেই তো যশ রেগে গেল, এত অশান্তি শুরু হলো। এমন একটা পর্যায়ে গেল যে আমি মিসক্যারেজের কথাটুকু বলার সুযোগটাই পেলাম না। তার মানে মোদ্দা ব্যাপারটা কি দাঁড়ালো আন্টি? শাবনামের জন্যই কিন্তু আমার সংসারটা ভেঙে গেল। কি আশ্চর্য কথা এটা! শাবনামের জন্য সংসারটা ভেঙে? ও চাইলেই আমি ভাঙতে দেব নাকি? কি করে জুড়বো তাহলে তুমি বলে দাও আমাকে। তোমার ছেলে আমার হাতে আছে। আমার কথা শুনে তোমার ছেলে একটা কথা শুনেছে কোনোদিন? বলছে তো, কন্টিনিউয়াসলি একটাই কথা বলে যাচ্ছে, ও আমার সঙ্গে আর এক মুহূর্ত কোনো সম্পর্ক রাখবে না, যোগাযোগ রাখবে না, আমি যেন এই বাড়ি থেকে চলে যাই, একটাই কথা তো বলে যাচ্ছে। দেখো দেখো, এর মধ্যে বাইরে টাইরে যাওয়ার সমস্ত ব্যবস্থা যশ করে ফেলেছে। স্বাভাবিক, ও তো চাইছেই বাইরে যেতে। আমাকে তো বলে দিয়েছে, আমি যদি ওকে নিজে থেকে ডিভোর্স না দিই, ও যেন তেন প্রকারেণ ডিভোর্স নিয়ে চলে যাবে, ও মুক্ত হয়ে বিদেশে চলে যাবে। আর মুক্ত হয়ে বিদেশে যাওয়ার অর্থ কি তুমি বুঝতে পারছো না? সিম্পল তো, ও ওখানে গিয়ে শাবনামের সঙ্গে নতুন করে দিন কাটাবে, ওর জীবনটা নতুন করে শুরু করবে, ও আলাদা সংসার পাতবে, ব্যাস। অত সোজা? আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। তোমাকে অনেকদিন দেখতে পাবো না। তুমি তো আমায় দেখতে চাও না। আমি যখনই তোমার চোখের সামনে আসি, তুমি নানা রকম ভাবে আমাকে অপমান করো, যাতে আমি তোমার চোখের আড়ালে থাকি, যাতে আমি তোমার চোখের সামনে কখনো না আসি। তাই তো চেয়ে এসেছো সব সময়। তুমি যখন বলছো তখন নিশ্চয়ই তাই। না, তাই নয়, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এই ভালোবাসাকে প্রতিষ্ঠা করতে ভয় পাও। এর জন্য আমি দায়ী নই জজদা, আমার জন্ম দায়ী, আমার ধর্ম দায়ী। আজকের দিনে দাঁড়িয়ে আমাকে এটা মেনে নিতে হবে যে দুটো মানুষ বিচ্ছিন্ন থাকবে শুধুমাত্র ধর্মের জন্য। জজদা,
তোমার আমার মানার ওপর সবকিছু নির্ভর করে না। আমাদের মানার উপর কি সবকিছু নির্ভর করে বলো না? ওসব কথা বলে কোনো লাভ নেই। আমাদের নিজেদের জীবনের বিষয়গুলো আমাদের নিজেদের উপরেই নির্ভর করে। আর একটা কথা শবনম, এই পৃথিবীতে সকলকে একসঙ্গে সুখী রাখা যায় না, সবাইকে সুখী করা যায় না। ইটস নট পসিবল। ইউ হ্যাভ টু বি সিলেক্টিভ। তোমাকে সিলেক্টিভ হতেই হবে। অন্যদেরকে সুখী রাখতে গিয়ে, সকলকে একসঙ্গে সুখী করতে গিয়ে নিজে দুঃখে থাকার কোনো মানে হয় না, কোনো কারণ নেই। বাড়ি যাব আমি। হ্যাঁ জানি তুমি বাড়ি যাবে। সারা দিন সারা রাত তুমি আমার সাথে থাকবে না। যশদার সাথে বেশিক্ষণ থাকতে তোমার ভালো লাগে না? আমি কখন সে কথা বললাম তোমায়? সব কথা কি আর মুখে বলতে হয়? একটা কথা বলবো জস্তা, সেদিনের রাতটা সঞ্চয় হয়ে থাকবে, সারা জীবন আমি ভুলবো না।